হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা যতই উপরের শ্রেণীতে উঠি নিচের শ্রেণীর পড়াগুলো অনেক সময় আমাদের মনে থাকে না। সেজন্য আমরা আজকে মৌলিক সংখ্যা কি এই জিনিসটা নিয়ে আলোচনা করব। মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যা এক এবং নিজের সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ দেয় না, সেটাকে আমরা মৌলিক সংখ্যা বলি। বলে এই সংখ্যাটা কেমন? আবার যেমন আমি এখানে 3 সংখ্যাটা লিখেছি, এই 3 সংখ্যাটা শুধু 1 এবং 3 এই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। যদি আমি এখানে 9 লিখি, 9 সংখ্যাটি কি হবে? 1 দিয়েও ভাগ যাবে, 9 দিয়ে ভাগ যাবে, কিন্তু তারপরেও 3 দিয়েও ভাগ যাবে। সুতরাং 9 সংখ্যাটি কি নয়? মৌলিক সংখ্যা নয়। আজকে আমরা 1 থেকে 100 পর্যন্ত নয়, 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কোনগুলো আছে সেগুলো আমরা সব জেনে নেব। আমরা জানি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা 25টি। এটা অনেক সময় সরকারি বেসরকারি চাকরির পরীক্ষাতে আসে। এখন আমরা 1 থেকে 50 পর্যন্ত কোনগুলো মৌলিক সংখ্যা সেগুলো জেনে নেব, যাতে আমাদের অঙ্ক করতে কোনো অসুবিধা না হয়। মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, এই 47। এই সংখ্যাগুলো হচ্ছে 1 থেকে 47 পর্যন্ত। এটা বিশেষ করে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীতে এই অঙ্কগুলো আসে। আশা করি মৌলিক সংখ্যা কোনগুলো এগুলো সম্পর্কে সবার সম্যক ধারণা হয়েছে। ধন্যবাদ সবাইকে।